আহ আহ আমার বাবারা যে কথা বলতেছিলাম, জাত দিলাম জাত শাইখুনা শুয়ুখ হযরতে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন যিনি। ৭৫,০০০ হাদিস মুখস্থ ছিলেন সনদ সহ। এই গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি তার জীবনী আছে আমার সাথীদের কাছে, খরিদ করিয়া নিবেন, পড়বেন। আলেমদের জন্য খুবই মুফিদ। বইয়ের নাম হায়াতে গঙ্গোহী, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। বাংলা অনুবাদ করেছি আমরা। আসুন, যে কথা বলতেছিলাম, এই গঙ্গোহীর কাছে এক লোক গিয়া কয় যে হযরত আমার স্ত্রীকে জিনে ধরছে, একটা কবজ দেন, একটা তাবিজ দেন। হযরত বলেন যে মুঝে কুছ কবজ মালুম নেই, আমার কোনো তাবিজ জানা নাই। কয় না, এ হইতে পারে না। আপনি বিশ্ব কুতুব, কুতুব বোঝেন? কুতুব, আপনি বিশ্ব কুতুব, আপনি জানেন না, এ হইতেই পারে না। দেন। পরের দেশে তাবিজ দেখে গলায় দিয়ে দেশে জিন চলে গেছে। কয় দেখি তো হযরত কি লিখছেন। লিখছেন, আয় মেরে আল্লাহ, मुझे तो कुछ मालूम नहीं, वो लोग नहीं छोड़ा है मुझे। বাংলা সহজ অর্থ হলো এই, ওগো আমার আল্লাহ, আমি কিছু জানি না, ওরাও আমাকে ছাড়ে না। দেখছেন তাবিজ? আল্লাহ, আল্লাহর সাথে হইলে ভাব ঘুচে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব, ভাবের অভাব। আসুন তো ভাইও, তোমার মহব্বতে আল্লাহ ভরে দাও গো মোদের দিল, কুদরতি হাতে খুলে দিও মজলিসে সবার বদ্ধ মনের খিল। আল্লাহ আল্লাহ কেমন সুন্দর ডাক, কি মজার ডাক। আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকবে না কোনো ফাঁক। লটারিতে টিকিট কেন যদি লাইগা যায়, আল্লাহকে ডাকতে থাকো যদি লাইগা যায়। লাগে না? হ্যাঁ লাগে। সকলের লাগে না। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ, কারো কাছে মজা, কারো কাছে সাজা। মরিচ খাইতে কষ্ট বাড়ে, জিহ্বায় লাগে মজা। আল্লাহর জিকির করবে যারা, দিন দুনিয়ায় রাজা। আল্লাহ যদি দয়া করে, দয়ার কোনো অভাব নাই। কারো দয়া চাই না, শুধু আল্লাহ তোমার দয়া চাই। আমি যদি বলি গো আল্লাহ, তুমি আমায় ভুলো না, রহমতের দরজাখানি বন্ধ করে দিও না।
রহমতের দরজা খোলা বন্ধ না, খোলা না থাকলে অধিকাংশ লোকের চোখে পানি টপ 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 করতেছে। যায় শাদি নিস্তে দুনিয়া হুশেদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাল যাদের হয় তারা পিছনে বসবে, এটাই আমার নির্দেশ। হাল হওয়া খারাপ না, চেক দিতে হবে। স্ত্রীর কাছে যাওয়ার আগেই যদি কারো এঞ্জেল হয়ে যায় সে তো আর কপাল পড়া। আর হাল মানে অবস্থা, চোখের পানি তো এক হাল। ইচ্ছা করিয়া যদি কেউ একটা চিৎকার দেয় কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ইয়া আইয়ুহাল হাযিরুন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم। মৃদু মৃদু আওয়াজে দরুদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. عطر اللهم قبره الكريم، عطر اللهم قبره الكريم، عطر اللهم قبره الكريم
بعرف شديد من صلاة وتسليم اللهم سلم وسلم بارك عليه তাসাউফের কিতাবে আছে মাগরিব বাদ আর ফজর বাদ 70টা সেন্টার খোলা থাকে মূল সেন্টার হলো আরশে আজিম দ্বিতীয় সেন্টার হলো মদিনা মুনাওয়ারা সবাই করে কাবার তোয়াফ কাবা করে কার তোয়াফ এই তো বেতাল না ওরকম করলে কিন্তু বয়ান করবো না আমি থামো কাবা বুনিয়াদে খলিলে আজরাস্ত কাবা বুনিয়াদে খলিলে আজরাস্ত দিল গুজারগা হে জলিলে আকবরাস্ত दिल बादस्तावर के हज अकबर अस्त az azara काबा एक दिल बेहतर अस्त हाँ बाबा আমি কোরআনের সমুদ্র থেকে তেলাওয়াত করেছি ছোট্ট একটু আয়াতে কারিমা তার উপর দুই একটা কথা বলার চেষ্টা করি ওলামা একরাম আছেন বক্তারা আছেন তারা বক্তৃতা করবে কথা বলবে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि তিনি লিখে গেছেন ना वाजू से ना किताबू से दिल पैदा होता है बुजुर्गों की नजरों से वाजिर द्वाराओ ना किताबेर द्वाराओ ना दिल पैदा है अल्लाह वालाদের नेक नजरेर द्वारा কুমির আর কচ্ছপের ডিমে দেয় না ওরা শুকনা জায়গায় ডিম পাড়ে পানির ভিতর থেকে নজর করে কুমির আর কচ্ছপের নজরের মধ্যে ডিমের মধ্যে যদি বাচ্চা ফোটাইতে পারে আল্লাহ ওয়ালাদের নেক নজরের দ্বারা মানুষের দিলের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি বৈঠক করা হতে পারে قلوب العارفين لا عيون ترى ما لا يرى الناظرون نزد عارف نیست دنیا را خطر بلکه بر خود نیشتش هرگز نظر هر که اورا بوله گسی हाँ बाबा दिल पैदा करो कल के बोलছিলাম আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি এক গ্রাম্য মাতুব্বরের সাথে ঝগড়া আবুল হাসান খেরকানি বলতেছেন কাবা এই দিক আর ওই মাতুব্বর বলতেছে তুমি কি জানো তোমার কাছে কি কম্পাস আছে কাবা এই দিক এই বলে আবুল হাসান খেরকানি কি মারতে গেছে হযরত আবুল হাসান খেরকানি ওই মাতুব্বরের মাথার দুই দিক ধরিয়া কাবার দিকে ফিরাইয়া বলতেছে আল্লাহুম্মা আনতাল গানি উকশুফলি তিনবার বলার পর
মাতুব্বার বলতেছে, আল্লাহে, আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি স্বয়ং কাবা ঘর বাইতুল্লাহ শরীফ দেখতে পাইতেছি। তখন আবুল হাসান খেরকানি উনি বললেন, হে আল্লাহ, আমার রহস্য প্রকাশ হয়ে গেছে, এখন আমার মাটির নিচের অংশ ভালো, আমি আর মাটির উপরে থাকতে চাই না। এই কথা বলিয়া কালিমায়ে শাহাদাত পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চুগজিদি পীর আমি তাসলিমে শো হামসো মুসা জিহার হুকমে খিজরেরো সবর কুন্দর কারে খিজরাই বেনেফাক তানা গুয়াদ খিজরেরো হাজা ফিরাক। হযরত মুসা আলাইহিস সালাম যেমন খেজরের কাছে সুপুর্দ হয়ে গেছিলেন, তুমিও তোমার মুর্শিদের কাছে ওই রকম সুপুর্দ হইয়া দাও, তাহলে কিছু পাওয়া যাবে। তবে মুসা আলাইহিস সালাম খেজরকে বারবার প্রশ্ন করেছিলেন, এইটা কেন, ওইটা কেন, ওইটা কেন? তখন খেজর বলেছিলেন, হাজা ফিরাক, তোমার সাথে আর আমার সাথে সম্পর্ক এখানেই শেষ, যাও চলে। ঠিক তোমার মুর্শিদ যদি বলে দেয় যে ফিরাক, তাহলে কিন্তু কাম শেষ। এই জন্য খুব ধৈর্যের সাথে মুর্শিদ ধরতে হবে। কান থাকতে বধির, জবান থাকতে বোবা, বিবেক থাকতে বুদ্ধিহীন শাস্তি হবে। আমার জাদ্দিল আমজাদ শাইখুনা শুয়ুখ হযরতে মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই? তিনি 18 বছর মসজিদে নববীতে হাদিস পড়াইছেন। আমার দাদা পীর হাদিসের কোন জায়গায় যদি একটু পেঁচ বাজে যাইত, রওজায়ে আতহার থেকে দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেন, হুসাইন আহমদ, ওই হাদিস আমি এইরকম বলি নাই, এইরকম বলছিলাম। এই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন, दिल की आईना में है तस्वीरे यार की, जब जरा से झुकाए तू देख ली, अगर तसव्वुर में मेरे तुम ना होते, गुजर जाती उम्रा रोते रोते। উনি আরো বলতেন, হাজী সাহেবের হাজিগিরি, গাজী সাহেবের গাজীগিরি, তালুকদারের তালুকদারি, দরবেশের দরবেশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যতটুকু সময় লাগে, মদিনা শরীফ গিয়া পুছতে অতটুকু সময় লাগে না। বাবু
বলতেন হাজি সাহেবের হাজিগিরি, গাজী সাহেবের গাজীগিরি, দরবেশ সাহেবের দরবেশগিরি, সুফি সাহেবের সুফিগিরি, আলেমের আলেমগিরি সব বাড়িতে রাইখা আইসো, তাহলে কিছু পাওয়া যাবে, তা না হলে কিছু পাওয়া যাবে না। मिटा दो अपना हस्ती को, कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गूले गुलजार होता है। নিজেকে নিজে মিটাইয়া দাও, মিটাইয়া দাও, তাহলে কিছু পাওয়া যাবে, না পাওয়া যাবে না। হ্যাঁ, তো যে কথা বলতেছিলাম, এই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার কাছে এক লোক গেছে, হযরত আমার মেয়ের পিছনে একটা জিন লেগে গেছে, খুবই জিন কষ্ট দিতেছে। মাদানী রহমতুল্লাহ বলেন আমি কি করব? বলে হযরত আপনি পারবেন, একটা কিছু লিখে দেন। কি লেখলেন? যাও এইটা রুগীকে দেখাও, রুগিনীকে দেখাও। দেখাইছে, দিন চলে গেছে। পরে কয় দেখি তো হযরত কি লেখলেন। লেখছে মাইনে কাহা দিয়া हिंदुस्तान से निकल जाओ फकत हुसैन अहमद मदानी। আমি বলতেছি হিন্দুস্তানের সীমানা ছেড়ে দাও, আমার নাম হুসাইন আহমদ মাদানী। দেখছেন, মাওলাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হইয়া যায় তাম পৃথিবী তার হইয়া যায়। আমার বাবারা যে কথা বলতেছিলেন, জাত দিলাম জাত শাইখুনা শুয়ুখ হযরতে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন যিনি, ৭৫,০০০ হাদিস মুখস্থ ছিলেন সনদ সহ। এই গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি তার জীবনী আছে আমার সাথীদের কাছে, খরিদ করিয়া নিবেন, পড়বেন, আলেমদের জন্য খুবই মুফিদ। বইয়ের নাম হায়াতে গঙ্গোহী, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, বাংলা অনুবাদ করেছি আমরা। আসুন, যে কথা বলতেছিলাম, এই গঙ্গোহীর কাছে এক লোক গিয়া কয় যে হযরত আমার স্ত্রীকে জিনে ধরছে, একটা কবজ দেন, একটা তাবিজ দেন। হযরত বলেন যে মুঝে কুছ কবজ মালুম নেই, আমার কোনো তাবিজ জানা নাই। কয় না, এ হইতে পারে না, আপনি বিশ্ব কুতুব, কুতুব বোঝেন, কুতুব, আপনি বিশ্ব কুতুব, আপনি জানেন না, এ হইতেই পারে না, দেন। পরের দেশে তাবিজ লিখে গলায় দিয়ে দেশে জিন চলে গেছে। দেখি তো হযরত কি লিখছেন। লিখছেন आए मेरे अल्लाह, मुझे तो कुछ मालूम नहीं, वो लोग नहीं छोड़ा है मुझे। বাংলা সহজ অর্থ হইল এই, ওগো আমার আল্লাহ, আমি কিছু জানি না, ওরাও আমাকে ছাড়ে না। দেখছেন তাবিজ, আল্লাহ, আল্লাহর সাথে হইলে ভাব ঘুচে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব, ভাবের অভাব। আসুন তো ভাইও, তোমার মহব্বতে আল্লাহ
ভরে দাও গো মোদের দিল, কুদরতি হাতে খুলে দিও মজলিসে সবার বদ্ধ মনের খিল। আল্লাহ আল্লাহ কেমন সুন্দর ডাক, কি মজার ডাক। আল্লাহর মধ্যে আর বাংলার মধ্যে থাকবে না কোনো ফাঁক। লটারিতে টিকিট কেন যদি লাইগা যায়, আল্লাহকে ডাকতে থাকো যদি লাইগা যায়। লাগে না? হ্যাঁ লাগে, সকলের লাগে না। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ, কারো কাছে মজা, কারো কাছে সাজা। মরিচ খাইতে কষ্ট বাড়ে, জিহ্বায় লাগে মজা। আল্লাহর জিকির করবে যারা, দিন দুনিয়ায় রাজা। আল্লাহ যদি দয়া করে, দয়ার কোনো অভাব নাই। কারো দয়া চাই না, শুধু আল্লাহ তোমার দয়া চাই। আমি যদি ভুলি গো আল্লাহ, তুমি আমায় ভুলো না। রহমতের দরজাখানি বন্ধ করে দিও না। রহমতের দরজা খোলা বন্ধ না, খোলা না থাকলে অধিকাংশ লোকের চোখে পানি টপ 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 করতেছে। जाए शादी निस्ते दुनिया हुशेदार, जाए दरिया हंसते आए गाफिलत से आर।